আসসালামু আলাইকুম, সকলকে জুম্মা মুবারক। সবাই ভাইবেন না যে আমি মসজিদের টাইমে করতেছি, মসজিদ থেকে বের হয়ে এসে লাইভে ঢুকেছি। আমি দেখাবো আজকে আমাদের ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন দেখাবো। আমার জন্মের পর থেকে আমাদের এলাকায় কতটুকু উন্নয়ন হয়েছে সেটাই দেখাবো আজকে আপনাদেরকে। দেখেন, দেখাইতেছি। রাস্তাটা এত সুন্দর বলার বাহিরে, দেখবো আপনারা দেখেন। এই যে দেখেন রাস্তার অবস্থা, এতটা উন্নয়ন কোন জায়গায় দেখছেন? হ্যাঁ, এই রাস্তাটা দেশের অর্থনৈতিক খাতে যে কতটা ভূমিকা পালন করবে এটা বুঝতে পারছেন। ধান বুনে দিলে ধানের অভাব হবে না এই রাস্তায়। মানে কি বলবো, সরকারের অনেক লাভ। আমাদের সরকার এখানে হাঁটা চলা বাদ দিয়ে আমাদের খ্যাত করতে বলতেছে, তারা এই অবস্থা করে দিয়েছে। দেখেন দেখেন অবস্থাটা দেখেন, হাঁটা চলা করা কি একটা সমস্যা। দেখেন, আসলে কি বলবো, দুঃখের বিষয়। আমাদের এলাকার যে মেম্বার চেয়ারম্যান আছে, ভোটাভুটির সময় তারা কি করে, আইসে কাউকে বাবা ছাড়া মা ছাড়া ডাক দেয় না, যে বাবা মা আমাকে ভোটটা দিয়ে আপনাদের উন্নয়ন করব। হ্যাঁ, কিন্তু এ দেখেন তাদের উন্নয়নের নমুনা দেখেন, তাদের বাবা ডাকার উন্নয়ন। বাবা দেখেন দেখেন, এখানে ভাবতেছি আগামীতে ধান করব, ধানের ক্ষেত লাগিয়ে দিব, একেবারে বড় ক্ষেত, প্রচুর ধান হবে, প্রচুর। অর্থনৈতিক খাতে এতটা পরিমাণে ভূমিকা পালন করবে বলার বাহিরে। দেখেন, ওই দেখেন হাঁটতেছে রাস্তার বাহির দিয়ে, খামারের এক কর্নার দিয়ে হাঁটার মতো জায়গা পর্যন্ত নাই। কি পরিমাণে রাস্তাটা খারাপ দেখেন সবাই, দেখাইতেছি। বুঝে দেখেন মানুষ কত কষ্ট করে আসতেছে। দেখেন এই যে দেখেন, বুড়া মানুষ সে কত কষ্ট করে এখানে আসতেছে, এই রাস্তা দিয়ে আসতেছে। দেখেন, এই একটা বড় ভাই, সে বিয়ে করতে চাইতেছে, কিন্তু রাস্তার যে একটা অবস্থা, বরযাত্রী যে আসবে তার কোনো পরিস্থিতি নাই। তার বিয়েটা আসছিল, কিন্তু ভেঙে গেছে রাস্তা দেখে। বলে যে আপনাদের রাস্তাটা ভালো না, এই জায়গায় মেয়ে বিয়ে দিব না। বলেন এটা কোনো কথা? হ্যাঁ, এতটা দুর্ভোগে আমরা থাকি। বড় ভাইটা বিয়ে করতে চাইছিল, সে 3 মাসের ছুটিতে আসছে, সৌদি আরব প্রবাসী, কিন্তু সে বিয়েটা করতে পারতেছে না শুধু রাস্তার কারণে।